মণ্ডল সভাপতি চয়ন নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তর বিতর্কের খবরের মাঝেই শেষ পর্যন্ত ৬০ জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। সোমবার সকালে ত্রিপুরা প্রদেশ বিজেপির সদর কার্যালয়ের আয়োজিত সাংবাদিক সম্মেলনে মণ্ডল সভাপতিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে প্রদেশ বিজেপি নেতৃত্ব। এক্ষেত্রে মণ্ডল সভাপতি চয়নে ৪৫ বছরের বয়সসীমার মানদণ্ড রক্ষা করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির অভ্যন্তরীণ নির্বাচন রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব। সমন্বয়ের ভিত্তিতে আলোচনার মাধ্যমে আমরা চয়ন করেছি মণ্ডল সভাপতি। এখানে আমরা লক্ষ্য করেছি যে মণ্ডলের দায়িত্ব নেওয়ার জন্য অনেক কার্যকর্তা এগিয়ে আসছেন, তারা মণ্ডলের দায়িত্ব নিতে চান। তারা সবার যোগ্যতা আছে, আমরা অস্বীকার করি না, যোগ্যতা আছে, কিন্তু আমরা এই যোগ্যতার একটা মানদণ্ড আমরা দিয়েছিলাম। সেই মানদণ্ডের মধ্যে যারা যারা এসছে তাদের মধ্যে থেকে আমরা চয়ন করেছি মণ্ডল সভাপতি। এই মানদণ্ডের মধ্যে একটা ছিল ৪৫ বছর বয়স সীমার মধ্যে তার মণ্ডল সভাপতি হবে। তো এই যে ৪৫ বছরের বয়স সীমা, তাছাড়া আরো অনেকগুলো বিষয় ছিল সেই মানদণ্ডের ভিতরে। ৬০ জন মণ্ডল সভাপতির মধ্যে তফসিলি উপজাতি অংশের রয়েছেন ২৩.২৩%, তফসিলি জাতি রয়েছেন ১৮.৩%, সাধারণ শ্রেণীভুক্ত রয়েছেন ৩৬.৭% এবং পশ্চাৎপদ শ্রেণীভুক্ত রয়েছেন ২১.৭%। এক্ষেত্রে রয়েছেন ২ জন মহিলা মণ্ডল সভাপতিও, জানিয়েছে বিজেপি স্টেট রিটার্নিং অফিসার। চয়ন করেছি সারা ত্রিপুরার যে ৬০টি মণ্ডলের জন্য ৬০ জন মণ্ডল সভাপতি আমরা চয়ন করেছি। এখানে উল্লেখযোগ্য, এই মণ্ডল সভাপতি চয়ন করতে গিয়ে আমরা বিভিন্ন সম্প্রদায়ের যে সমাবেশ, সেইকে লক্ষ্য করে আমরা মণ্ডল সভাপতি নির্বাচনে আমরা বিষয়টি বিবেচনায় এনেছি, যার ফলে আমাদের ত্রিপুরার যে মণ্ডল সভাপতির মধ্যে এসটি সম্প্রদায়ের 23.3% লোক আছে। এসটি সম্প্রদায়ের মণ্ডল সভাপতি। এসসি সম্প্রদায়ের মধ্যে আছে 18.3%, জেনারেলের মধ্যে আছে 36.7% এবং ওবিসি আছে 21.7%। মানে এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল সমস্ত অংশের মানুষের মধ্যে আমরা মণ্ডল সভাপতির দায়িত্ব দিয়েছি, যাতে আগামী দিনে সকল অংশের মানুষের সঙ্গে মিলেমিশে সংগঠনকে শক্তিশালী করতে পারে। ইতিমধ্যেই আমরা এই মণ্ডলের মধ্যে সম্ভবত প্রথম আমরা মণ্ডল সভাপতি হিসেবে ২ জন মহিলাকে আমরা চয়ন করেছি এবং এই ২ জন মহিলা যদি আমরা পরিসংখ্যান দেখি, চলতি মাসের ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে মণ্ডল কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। রাজ্যের প্রতিটি বুথে ১৫০ জনের ও বেশি সদস্য রয়েছে বলে দাবি করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। সোমবারের এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের জেলা প্রমুখদের নামও ঘোষণা করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। বুথ স্তর থেকে জেলা এবং মণ্ডল পর্যায়ের সাংগঠনিক নির্বাচন শেষ হবার পর এবার পালা বিজেপির প্রদেশ সভাপতি নির্বাচন। এদিকে ত্রিপুরা প্রদেশ বিজেপির সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সাংগঠনিক নির্বাচনের সম্পূর্ণ বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সদ্য সমাপ্ত ২ দিনের রাজ্য সফরের সময়কালে। বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল এবং জেলা কমিটি ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি চয়নের বিষয়টিতেও শিল মোহর দিয়ে গেছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।